একাধিক সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বুদ্ধিজীবী তারাও বলছেন যে মেরুকরণের রাজনীতি কোথাও গিয়ে একটা চলছে আমাদের দেশে এই ওপার বাংলার ঘটনাকে কেন্দ্র করে। একমত হবে নবলন্দী বাবু? সর্বপ্রথম আজকে রাজনীতিতে মেরুকরণ ভারতীয় জনতা পার্টি কখনো করে না। ভারতীয় জনতা পার্টি রাজনীতিতে তার স্ট্যান্ড প্রথম দিন থেকে ক্লিয়ার যে জাতীয়তাবাদী পার্টি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ। মেরুকরণ করে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলেরা, যেমন পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তার নির্দিষ্ট ভোট ব্যাংককে খুশি করার জন্য। আমরা প্রত্যেকে জানি বিগত কয়েকটি ভোটে, বিধানসভা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বাংলাদেশে যারা সংখ্যালঘু, পশ্চিমবঙ্গে তারা সংখ্যালঘু এবং তাদেরকে তোষণ নীতি নিয়ে থাকার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের নিরিখে আজকে বাংলাদেশের ঘটনায় ভারতীয় জনতা পার্টির বা কিছু আমাদের হিন্দুদের কিছু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ করেছে বিভিন্ন জায়গায়। কেন না, আজকে ভারতবর্ষের সাথে অন্যান্য প্রতিবেশী দেশের যে সম্পর্ক তার সাথে বাংলাদেশের প্রেক্ষিত মেলালে চলবে না। ভারতবর্ষের বাংলাদেশে আজকে যে ঘটনা ঘটছে, আজকে বাংলাদেশের সংখ্যালঘুরা তথা আমাদের হিন্দু ভাই বোনেরা যে আক্রান্ত হচ্ছেন, আজকে ইনস্টিটিউশনে আক্রান্ত হচ্ছেন, বাজার করতে গেলে আক্রান্ত হচ্ছেন, আজকে চিন্ময় প্রভুর কথা শুধু নয়, এই ইউনিট সরকার একটা জামাত মদত পুষ্ট সরকার, সেটা প্রমাণ হয়েছে। এই সরকার বা এই উপদেষ্টা মন্ডলী আসার পর থেকে তাদের হিন্দু নিধন শুরু হয়েছে। বিভিন্ন মন্দির, বিভিন্ন আমাদের হিন্দু ধর্মীয় স্থানে আক্রমণ করা হয়েছে। চিন্ময় প্রভু আজকে অ্যারেস্ট হয়েছেন বা তার নামে এফআইআর হয়েছে, সেটা আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে। আইনি প্রক্রিয়াকে সেখানে সম্পূর্ণ করতে দেওয়া হচ্ছে না। ভারতের বিভিন্ন আদালতে আমাদের আগে আনিসবাবু বললেন নিউ আইনজীবী, আজকে ভারতের বিভিন্ন আদালতে বিভিন্ন ঘটনা ঘটেছে ইতিপূর্বে এর আগে, কিন্তু ভারতে কখনো দেখবেন না কোনো অ্যাকিউজকে 50-51 জন অ্যাসিস্ট করতে যাওয়ার পরেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কোনো কোর্টে। এরকম ঘটনা ভারতবর্ষে কখনো ঘটেনি। তার মানে এটা রাষ্ট্র পরিকল্পিত। রাষ্ট্র যদি পরিকল্পনা করে কোনো একটা সম্প্রদায়কে আঘাত করার চেষ্টা করে, সেখানে কিন্তু সাধারণ মানুষ বিপন্ন হয়ে যায়। সেটা বাংলাদেশের আজকে যা ঘটনা, বাংলাদেশের ঘটনায় বাংলাদেশের সাধারণ হিন্দু জনগণ বিপন্ন, এবং এই বিপন্নতার মূল কারণ হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র পূর্ব পরিকল্পিতভাবে হিন্দুদের উৎখাত করার চেষ্টা করছে। আজকে আমরা বাঙালিরা কেন বা বাঙালি হিন্দুরা কেন আজকে বিশেষ চিন্তিত, তার কারণ আমাদের বাংলাদেশে হিন্দু ভাই বোনেরা যখন আক্রান্ত হবে, স্বাভাবিক কারণে তারা যদি আশ্রয় নিতে চায়, তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, যেটা ইতিপূর্বেও আমরা দেখেছি 71-এ। তাহলে আজকে এবং আমাদের এই দেশে ভারতবর্ষে বসবাস করা এর পূর্বে যারা এসে বাংলাদেশ থেকে এখানে বসবাস করছেন, কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়েছে 29শে ডিসেম্বর, কেন্দ্রীয় সরকার 29শে নভেম্বর বিবৃতি দিয়েছেন বিদেশ মন্ত্রক থেকে, আপনারা প্রত্যেকে জানেন। এবং বাংলাদেশ সরকারকে বলেছে সেখানকার যারা সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উপর যে ক্রমাগত আক্রমণ হচ্ছে তাকে সঠিকভাবে তার সুব্যবস্থা করার জন্য বিদেশ মন্ত্রক থেকে 29শে নভেম্বর বিবৃতিও দেওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় সরকার এটা যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করছে। কিন্তু আজকে আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে, একজন হিন্দু ঘরের ছেলে হিসেবে আজকে আমি কোশ্চেন করতে চাই, আজকে চিন্ময় প্রভুকে তারা যদি কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে থাকে, তাহলে মন্দিরের যে কালী মায়ের মূর্তি ভাঙা হচ্ছে, মা কালীর মূর্তি কি অপরাধ করেছেন? আজকে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন তাদের উচ্চ বাংলাদেশের 1 নম্বর ইনস্টিটিউশন থেকে শুরু করে বিভিন্ন রকমের ইনস্টিটিউশনে ভারতের পতাকা পায়ে মারিয়ে যাচ্ছে। তাহলে এটাকে ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে, যে বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ আজকে অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে, যে দেশের সামরিক শক্তি বিশ্বের 4র্থ নম্বরে বিলং করে, সেই দেশের সামরিক শক্তি হিসেবে বাংলাদেশ বলছে যারা ভারতের দৌলতে স্বাধীনতা দিয়েছে তারা আমাদেরকে বলছে যুদ্ধ করবে। তো এগুলো সব অনেক কল্পনা, বাইরের শক্তি, এটা বাংলাদেশের নয়। বাংলাদেশ আজকে পুরো বিপন্ন হয়েছে। বাংলাদেশের ইউনিট প্রশাসন, বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী আজকে তারা তাদের মতন করে চলছে না। ওই দেশটায় অরাজকতা চলে এসেছে,
বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের থেকেও খারাপ কন্ডিশনে চলে গেছে। বাংলাদেশে কোনো স্থায়ী সরকার নেই, ওই দেশে সেই জন্য অরাজকতা চলছে। কোথাও কোনো অরাজকতা চললে একদমই তাই, কোথাও গিয়ে সব বিবৃতি দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি শান্তি